এই সময় বলছে সব লোককে 9,000 লোককে হজে পাঠিয়ে দাও, সব শয়তানি। আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। যদি ভোট না দিয়ে যান, যারা যেতে চান, যাদের পারমিশন আছে, কথা দিচ্ছি হজ কমিটি দেখবে। কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না, গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। হজের অনেক টাইম আছে, প্রতিবার ভোটের সময় ফেলে যাতে এখানকার লোক ভোট দিতে না পারে। যারা বিভিন্ন রাজ্য থেকে আসছে তাদের গীতাতে সই করিয়ে নিচ্ছে, গীতাতে ছুঁয়ে নিচ্ছে, কোরআনে ছুঁয়ে নিচ্ছে, নিয়ে বলছে বিজেপিকে ভোট দিতে হবে। আমি তাদের বলবো আর ওখানে যেতে হবে না, এখানে থাকুন, কাজ করুন, এখানে কাজের অনেক সুযোগ সুবিধা আছে। আপনাকে ছোঁয়ালো বলেই আপনি ওটা বিশ্বাস করে নিলেন, মসজিদে গিয়ে যান আল্লাহ তাআলার কাছে দোয়া মেঙে এসে বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। যাদের গীতা ছোঁয়াচ্ছে তাদের বলুন শিব মন্দিরে যাবে, নয় মায়ের কাছে যাবে, গিয়ে বলবে মা গো ক্ষমা করে দিও, আমাকে জোর করে সই করিয়ে নিলে হয় না, জোর করে ছুঁয়ে নিলে হয় না। মানুষের অধিকার এভাবে কাড়া যায় না। আপনার পরিবার পরিজন সবাই এখানে থাকে। দর্শক, আজ আমডাঙ্গাতে মুখ্যমন্ত্রীর এই সভা ছিল। কাসেম সিদ্দিকীর ভোট প্রচারে গিয়ে এ সমস্ত ফালতু মন্তব্য তিনি করেছেন। মুসলিম সমাজের একটি ধর্মীয় বিশ্বাস হজ, যেটাকে পালন করতে প্রতি বছরই প্রায় উমরা করতে এবং ফরজ হজ করতে তারা মক্কা মদিনাতে যায়। আর ঠিক তাদের হজ করে জিলহজ মাসের, আরবি মাস আর কি। তো তাদের বেসিক্যালি সময় হয়ে গিয়ে জিলহজ মাস চলছে, তাদের 8 তারিখ থেকে হজ চলবে। তো আমি বলছি মুখ্যমন্ত্রী কি পাগল হয়ে গিয়েছে? প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে কি ধরনের মহিলা, মানে ইসলামটাকে নিয়ে এভাবে ছেলেখেলা করছে। বলছে যারা হজ করতে যাচ্ছে তারা যাবেন না, এখনো সময় আছে। কোথায় সময় আছে? জিলহজ মাসের 8 তারিখে হজ শুরু, মুসলিম সম্প্রদায়ের যে বিশ্বাস। আর আজকের এই জিলহজ মাসের 5 তারিখ তারা হজে যাবে না। মানে আপনার কথা মতো হজে না গিয়ে তৃণমূলকে ভোট দেবেন, মানে মারাত্মক, মানে মারাত্মক কথাবার্তা আপনার। আমি তো ভাবতাম যে মুখে হয়তো অনেক কিছু আপনি বলেন, ধর্মটাকে হস্তক্ষেপ করছে। কে হজ করতে যাবে, কে মাটি দিতে যাবে, কে জানাজা করতে আপনার অনুমতি নিয়ে যাবে? আমি বলছি এই মহিলাটাকে না বিশ্বাস করবেন না। এই মহিলা যে সমস্ত কথা বলে সম্পূর্ণ ঢপের চপ, সম্পূর্ণ মিথ্যা কথা বলে। মানে একজন মিথ্যাবাদী মহিলা, একজন মিথ্যাবাদী মহিলা। এই কথাগুলো বলছি, আপনাদের অনেকে খারাপ লাগছে না? একটা ধর্মীয় ব্যাপার হজ, মুসলিম সমাজে তাদের তাদের বিশ্বাসের জায়গা। মুসলিম সমাজে তাদের বিশ্বাসের জায়গা যে হজ করতে গেলে তাদের পাপ টাপ সব ওখানে সব মুছে গিয়ে আবার নতুন করে তারা ফিরে আসে, তাদের বিশ্বাস এটা। তো এই আপনার এই ভোটের জন্য তাদের বিশ্বাসটাকে আপনি ভঙ্গ করে দিচ্ছেন। বলছে সব ঠিক আছে, আমি আমি সব করে দেবো। আপনি কি করে দেবেন? আপনি তো বলেছিলেন, আমরা জানি না, যে এসআইআর করতে দেবো না। ঠিকই তো এসআইআর হয়ে গেল। আমি বলছি ফালতু মুখ্যমন্ত্রীর কথা না কেউ শুনবে না, পুরো মিথ্যাবাদী। এত মিথ্যা কথা ইনি বলে, আর এনার কথা যে শুনবে সেই বিপদে পড়ে যাবে। আমি মুসলিম সমাজের কাছে অনুরোধ করব যে কমসে কম এনার কথা শুনবেন না। একদম মিথ্যাবাদী, বড় মিথ্যাবাদী। মুসলিম সমাজ তার ধর্মীয় জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে হজ করতে যাবে, ইনি নিষেধ করার কে? মানে এনার কথা শুনে মুসলিম সমাজ চলবে? মানে এই ভণ্ড মহিলার কথা শুনে মুসলিম সমাজ চলবে? তো আরো বললেন সবসময় আমি দেখেছি উনি নাকি দেখেছি সবসময় ভোটের সময় হজ ফেলে। আরে পাগল নাকি আপনি? হজ প্রতি বছর জিলহজ মাসে শুরু হয়, তাদের ধর্মীয় একটা রীতিনীতি রয়েছে। মানে আপনি সত্যি মানে মহিলাটা পাগল হয়ে গিয়েছে। মানে ভোটের জন্য হজ ফেলে, সৌদি আরব থেকে মানে আল্লাহ পাকও মানে ঘুরিয়ে দিচ্ছে আপনার আপনার ভোটের জন্য। মানে মানে আমরা বুঝতে পেরে গেছি, মাথা তো খারাপ হয়ে গেছে। আর সংখ্যালঘু যে ভোট না, আমি বুঝতে পেরেছি। আমরা তো অনেকে বলি সংখ্যালঘু যদি সরে যায় হয়তো সরকার থাকবে। মানে এখন ক্লিয়ার হলো যে সংখ্যালঘু ভোট যদি এনার থেকে সরে যায়, বা সংখ্যালঘু মানুষেরা যদি ভোট না দেয়, এনা না ধপাস করে পড়বে একদম। সংখ্যালঘু মানুষ যদি ভোট না দেয়, ধপাস করে চেয়ার থেকে পড়ে যাবে। বুঝতে পারছেন? মুখ্যমন্ত্রী চেয়ার থেকে ধপাস করে পড়ে যাবে। মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে মুসলিম সমাজ যদি ভোট না তৃণমূলকে দেয়, মানে এরকম একটা ব্যাপার, মানে এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তো আমি বলছি যে যারা হজ করতে যাবেন তারা যেতে পারেন, তাদের বিশ্বাসের জায়গা। অনেকদিন থেকে টিকিট ভিসা করা থাকে, করতে হয়।
তো সেটা আপনাদের বিশ্বাসের জায়গা থেকে আপনারা হজ করে আসুন, এই মহিলার কথা কমসে কম শুনবেন না। এ সমস্ত মহিলা না যা বলে তাই হয়ে যায়। কি হয়ে যায় বলছে, যারা হজ করতে যাবে তাদের এনআরসি থেকে নাই বাদ দেবে। দেখবেন সত্যি যারা হজ করতে যাবে, মানে এনার তো চক্রান্ত সবই, এসআইআর যে চক্রান্ত এনারও ছিল, আর এই এনআরসি ফেনারসি বলছেন না, সব এনআরই চক্রান্ত। মানে ইনি মুখ থেকে যেটা বলে না তার উল্টোটা হয়। দেখবেন এমন বলছেন তো, যারা হজে যাবে তাদের লিস্ট রয়েছে না, সব নাম এসআইআর থেকে বাদ দেবে। মানে কি বলবো, মুসলিম সমাজের মাসিয়া সাজতে চায়, কিন্তু মুসলিম সমাজকে বেসিক্যালি বলবো এনার থেকে না সতর্ক হয়ে থাকবে, মানে কমসে কম এই মহিলার থেকে সতর্ক হয়ে থাকবেন। মানে এই পর্যন্ত সত্য কথা তিনি বলেননি, যত কথা বলেছে মিথ্যা কথা বলেছে। আরো আরো সব বললেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে সব বললেন বাড়ি ফিরে এসো, কেউ আর কাজে টাজে যাবেন না। কি আছে বাংলায়? বাংলায় কি আছে? একটা মানুষ যারা ভিন রাজ্যে কাজে যায়, 25 থেকে 30 হাজার টাকা মানে মাইনে কাজ করে, তাদের রোজগার হয়। বাংলায় কি আছে? চপ শিল্প আর চুল কাটা সেলুন, মানে চপ শিল্প আর চুল কাটা সেলুন। মানে ইনি তো বলে চপ নিয়ে বেরিয়ে পড়ুন, ঘুগনি বিক্রি করুন, মাকে বলুন ঘুগনি তৈরি করে দিতে, আর কেতলি নিয়ে বেরিয়ে পড়ুন, মেলাতে মেলাতে চা বিক্রি করুন আর চপ বিক্রি করুন। মানে এর থেকে এনার মুখ থেকে আর আর আমরা বেসিক্যালি কি ভালো কথা শুনতে পারি? মানে সমাজটাকে যে নষ্ট করে দিচ্ছে মহিলাটি, মানে এটাই বাস্তব। মানে যেহেতু এই সংখ্যালঘু ওই এলাকাতে কাসেম সিদ্দিকী যে আমডাঙ্গাতে হোটেল লড়ছে, আর দেখছিলাম কয়েকটা সব চটি ছাড়া মাল ওখানে রয়েছে না, হাসছে। আরে আপনার মানে ধর্মটাকে নিয়ে হস্তক্ষেপ করছেন, আপনি হাসছেন। আপনার বলার সাহস হলো না দিদি, এই ব্যাপারে আপনি কথা বলবেন না। এটা এটা মুসলিম সম্প্রদায়ের বিশ্বাসের জায়গা, তারা হজ করবে কি করবে না, কখন হজে যাবে, এ কথাগুলো যারা রয়েছে না তারা বলতে পারলেন না। বিশেষ করে কাসেম সিদ্দিক, ওনারই ভোট প্রচারে গিয়েছে, তো এসএস পীরজাদা, চটি চাঁড়া পীরজাদা, তো তিনি লড়ছেন, আমডাঙ্গা থেকে লড়ছেন, ভালো কথা। তবে আমডাঙ্গার মানুষ যদি মানুষ হয়, আবারও বলছি, আমডাঙ্গার মানুষ যদি মানুষ হয় তাহলে এনাকে ভোট দেবে না। আর যদি অমানুষ হয়, অন্য কিছু হয়, তাহলে হয়তো ভোট দেবে টাকার লোভে, প্রকল্পের লোভে। আবার আবার ইনি বলছিলেন কাসেম সিদ্দিকী যদি জিততে পারে সব মসজিদ মন্দির সব ভেঙে দেবে, ভাবতে পারছেন? আরে ওনার নেত্রীর যদি এরকম কথা হয়, ওনার মুখে কি কথা হবে? তার নেত্রী বললে আগুনে ঝাঁপ দিয়ে ফেলবে, তো বেসিক্যালি তার থেকে আমরা কি আশা করতে পারি? এরকম তো আশা করব। আর মুখ্যমন্ত্রী ঠিক কায়দা করে না কাসেমকে নিয়ে নিয়েছেন, কাসেম ছাড়া চটি আমার কেউ চাটতে পারবে না। আর কাসেম সিদ্দিকীও সেই চটি চাঁটার দিকে ওস্তাদ, বেশ ভালো চটি চাটতে পারে কাসেম। মানে চটি চেটে চেটে না কিভাবে সাদা করতে হয় সেটা এই কাসেম সিদ্দিকী জানে। তো দর্শক, বেসিক্যালি আমরা বলবো মুসলিম সমাজের কাছে যে কমসে কম 2026-এ এই মহিলাকে বিশ্বাস করবেন। বিশ্বাসঘাতকতা মহিলা, যেটা আমরা মনে করছি, অনেকেই মনে করছি। তো এনার থেকে না যত দূরে থাকবেন তত মুসলিম সমাজের কল্যাণ হবে, মুসলিম সমাজের ভালো হবে। মানে হস্তক্ষেপ করতে করতে হজে হজে হস্তক্ষেপ করে দিলেন, এবার 2 দিন পরে হয়তো বলবে আমি নিজে হজে যাবো আপনাদের সঙ্গে। দেখবেন কোনো একদিন বলে ফেলবে যে 1998 সালে আমি হজ করে এসেছি ওই বিজেপির ওখানে গিয়ে। কোন দিন বলে ফেলবেন দেখবেন, আমি বলছি তো কোন দিন আপনারা বলে ফেলেন, ভিডিও সেভ করে রাখবেন, কোন দিন ইনি বলবেন। মানে এনাদের না বিশ্বাস নেই। দর্শক, অনেক কথা আমরা বললাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি খারাপ লাগে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি ফলো করে রাখবেন।